দেশের নামি দামি সব শিক্ষা প্রতিষ্ঠানকে টপকে দেশসেরা নরসিংদীর নাসিমা কাদের মোল্লা স্কুল, নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নরসিংদী। এসএসসির ফলাফল ধারাবাহিকতায় দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবছর 320 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ 320 জনই জিপিএ পাস পেয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই দুপুর 2টায় অনলাইনে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের আব্দুল কাদির মোল্লা ও মিসেস নাসিমা মোল্লা। এর আগে 2022, 2017 ও 2015 সালে শতভাগ পাস সহ শতভাগ জিপিএ পাস পেয়ে দেশসেরা ফলাফল অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাস সহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছরের বোর্ডে দেশসেরা স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতা এবার এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে 317 জন, ব্যবসা শিক্ষা শাখা 3 জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস সহ 320 জন শিক্ষার্থী জিপিএ পাস পেয়েছে। এর আগে গত বছর 294 শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে 293 জন জিপিএ পাস পেয়েছিল। 2023 সালে 278 জন পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ 270 জন জিপিএ পাস পেয়েছিল। 2022 সালে 266 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ 266 জন জিপিএ পাস পেয়েছিল। এছাড়া 2021 সালে 247 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ 237 জন জিপিএ পাস পেয়েছিল। 2020 সালে 214 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ 200 জন জিপিএ পাস পেয়েছিল। 2019 সালে 171 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ 168 জন জিপিএ পাস পেয়েছিল। 2018 সালে 139 জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস সহ 137 জন জিপিএ পাস পেয়েছিল এবং 2017 সালের এসএসসি পরীক্ষায় 166 জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ পাস পেয়েছিল। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাস পাওয়া তানভীর আহমেদ সামি জানায়, করোনার জন্য আমাদের সবাইকে অটো পাস বলে অবাধিত। এছাড়াও গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটেছিল। এসব কিছুর মধ্যে শিক্ষকদের কঠোর পরিশ্রমে আজকে আমাদের দেশসেরা ফলাফলের সেই অপবাদ মুছে যাবে। বিজ্ঞান বিভাগে জিপিএ পাস পাওয়া আরেক শিক্ষার্থী নাফিসা তাসনিম অদিরা বলেন, এই ফলাফলের জন্য আমাদের বিদ্যালয়ের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণে এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করেছে। এবার শতভাগ পাস সহ জিপিএ পাস পেয়ে দেশসেরা ফলাফল ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি আমরা দেশের অবস্থানে থাকব। মূলত নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি ও আমার সহধর্মিনী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমি সব সময় চেয়েছি সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মানব সম্পদে পরিণত হোক, যাতে আমাদের সমাজে সার্টিফিকেট দ্বারা শিক্ষিত বেকার তৈরি না হয়। তিনি আরো বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের 4টি স্তম্ভ, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। আমাদের ভালো ফলাফলের মূলে আমাদের একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হই না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূল মন্ত্র হচ্ছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়। আর আমাদের মূল মন্ত্র হচ্ছে আব্দুল কাদির মোল্লা স্যারের ইনোভেটিভ চিন্তা চেতনা, সময়োপযোগী সঠিক দিক নির্দেশনায় আমাদের এই ফলাফল অব্যাহত আছে। এছাড়া আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এত কঠোর পরিশ্রম করেন যেখানে ভালো ফলাফল করতে বাধ্য। আমরা শুধু একাডেমিক ফলাফল নয়, কো অ্যাক্টিভিটি, কারিকুলামও দেশসেরা হয়ে উঠছি। উল্লেখ্য, নরসিংদীতে মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে 2008 সালে শহরের বিলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা নরসিংদীতে তার এবং তার স্ত্রী মিসেস নাসিমা বেগমের নামে যৌথভাবে নাসিম কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠা করেন। বর্তমানে 166 জন তরুণ ও মেধাবী শিক্ষক শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে স্কুলটি কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5,500। এদিকে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যে কোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম। শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগ আপ্লুত।